আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো যে অনেক বন্ধু বা অনেক আমার প্রিয় দর্শকবিন্দু বলেছেন যে মৌলানা সাহেব, মাথার ব্যথা হলে তার চিকিৎসা কি রুহানি চিকিৎসা, অর্থাৎ এমন কোনো একটা ওজিফা বলেন বা এমন কোনো একটা দোয়া পড়তে বলেন যে দোয়ার মাধ্যমে বা যে ওজিফার মাধ্যমে আমার মাথার ব্যথা যেন ভালো হয়ে যায়। কারণ আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, আমাদের মাথার ব্যথা ভালো হয় না এবং মাথার রিপোর্ট করছি তো কোনো রোগও ধরা পড়ে না। তো এই মাথার ব্যথাকে আমরা কেমন করে ভালো করব, তার জন্য একটু কোরআন ও হাদিস থেকে একটি আমল বলে দিন, যে আমল করলে আমাদের মাথার ব্যথা আস্তে আস্তে করে যেন ভালো হয়ে যায়। তো মাশাআল্লাহ, আমি কিতাব পড়লাম, কিতাবটির নাম হলো বেমার আবিদ। সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে 3-4টি পদ্ধতি, যা আপনাদের সামনে আজ আমি তুলে ধরব। আর যদি এই সিস্টেমে যদি আমল করেন তো ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে করে মাথার ব্যথা ভালো হয়ে যাবে। আচ্ছা, মাথার ব্যথা হয় কেন? তো মাথার ব্যথা হওয়ার বহুত কারণ আছে, বহুত কারণ। তার মধ্যে একটি কারণ হলো যে বেশি টেনশন করলে বা বেশি পরিমাণে ঘুমালে বা কম ঘুমালে, যে একটা ঘুমের সিস্টেম রয়েছে যে এত টাইম ঘুমাতে হবে, তার কম যদি আমরা ঘুমাই বা তার বেশি যদি অধিক সবসময় যদি ঘুমিয়ে থাকি, সে কারণেও মাথার ব্যথা হয়। শরীর থেকে অতিরিক্ত ঘাম বা পানি বেরিয়ে গেলে মাথার ব্যথা হয়। অনেক কারণে মাথার ব্যথা হয়। তো যাই হোক, এই মাথার ব্যথা ভালো হওয়ার রুহানি চিকিৎসা হলো, কিতাবটির নাম হলো বেমার আবিদ। সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে যদি কাহারও মাথার ব্যথা হয় তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে কপালের মধ্যে বা মাথার মধ্যে ফুঁক দিবে, ইনশাআল্লাহ মাথার ব্যথা ভালো হয়ে যাবে। এবং সেটা যদি না করেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কপালের মধ্যে লিখে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ মাথার ব্যথা ভালো হয়ে যাবে। আরেকটি পদ্ধতি হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের মধ্যে লিখে তাবিজের মতো করে কপালের মধ্যে বেঁধে দিবেন, দেখবেন মাথার ব্যথা ভালো হয়ে যাবে। 2 নম্বর পদ্ধতি হলো ইয়া সালামু। ইয়া সালামু, আগে পিছে দরুদ শরীফ পাঠ করবেন। 3বার হয়তো যে কোনো দরুদ শরীফ পাঠ করে নিলেন, তারপরে পড়বেন ইয়া সালামু ইয়া সালামু। 3বার পাঠ করার পরে কপালের মধ্যে ফুঁক দিবেন। তাতেও যদি ভালো না হয় জিজ্ঞাসা করবেন। 3বার দরুদ পড়বেন, তারপরে 3বার ইয়া সালামু পড়বেন, আবার 3বার দরুদ পড়ে কপালের মধ্যে ফুঁক দিবেন। আর রোগীকে জিজ্ঞাসা করবেন যে মাথার ব্যথা ভালো হলো কি না। সে যদি না বলে তো আবার 7বার পাঠ করবেন, পড়ার পরে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে আবার জিজ্ঞাসা করবেন যে মাথার ব্যথা ভালো হলো কি না। বলে না, কমেনি মাথার ব্যথা, তখন 11বার পড়ে আবার ফুঁক দিবেন। 11বার পূর্ণ না হওয়ার আগেই মাথার ব্যথা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। 3 নম্বর পদ্ধতি হলো আসরের নামাজের পরে। কেউ কেউ বলে যে আমার অর্ধেক মাথার ব্যথা করে। অর্ধেক মাথা, অর্ধেক আগে বা সামনে, অর্ধেক মাথা বা পুরো মাথাটাই হোক, 7বার আসরের নামাজের পরে 65 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 65 বার পড়ে কপালের মধ্যে ফুঁক দিবেন। দেখবেন আতকপালি অর্থাৎ অর্ধেক মাথার ব্যথা অথবা পুরো মাথার ব্যথা একেবারে পুরোটাই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আমল করার চেষ্টা করবেন বিশ্বাসের উপরে। সব কিছু যদি বিশ্বাস থাকে এইগুলোর উপরে তাহলে কাম করবে, নচেত কাম করবে না। আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক লোক বলে যে এগুলা করা শিরিক বেদাত, এই সেই বিভিন্ন ধরনের কথা। তো বিশ্বাস নাই, বিশ্বাস থাকলে কাম করবে, নচেত কাম করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।